আমাদের যে অসুস্থ হই, আমরা যে রোগবালায় আক্রান্ত হই, আমাদের যে সুস্থতা থাকে না, অথবা আমরা কেমন করে সুস্থ থাকতে পারি, কোরআন হাদিস পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো 60টি বিষয়ে আমাদেরকে আমাদের সুস্থতার জন্য, এই জীবনযাপনের জন্য ইসলাম আমাদেরকে সতর্ক এবং নির্দেশনা দিয়েছে। এইগুলা টু দ্য পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের উপরে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। কিন্তু আমি আপনাদের কাছে কিছু জিস্ট বলি প্রিয় ভাইরা। প্রথম বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার আমার জন্য রোগ ব্যাধির কারণ এবং অসুস্থ যে আমরা হই, এর মৌলিক প্রধান কারণ হচ্ছে খাদ্য বা খাদ্যাভ্যাসজনিত। প্রথমটা কি? খাদ্য এবং খাদ্যাভ্যাসজনিত। হয় খাদ্যের অভাব অথবা অতিভোজন, এইগুলো সবই এর মধ্যে আছে, খাদ্য এবং খাদ্যাভ্যাসজনিত। এটা হচ্ছে প্রথম কারণ। 2 নম্বরে অলসতা, পরিশ্রমহীনতা অথবা অতি পরিশ্রম। এটা হচ্ছে 2 নম্বর কারণ। সুস্থতা অসুস্থতার কারণ অলসতা, পরিশ্রম অথবা অতি পরিশ্রম, এটা 2 নম্বর। 3 নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারি আমরা অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনিয়ন্ত্রিত জীবনযাপন, জীবনযাপনের কোনো নিয়ন্ত্রণ নাই, যা ইচ্ছা তাই জীবনযাপন। এটা সংক্ষিপ্তভাবে আমি বলবো সামনে। এরপরে চতুর্থত অপরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতার জ্ঞানের অভাব, অপরিচ্ছন্নতা, এটা হচ্ছে আপনার আমার সুস্থতা অসুস্থতার জন্য আমাদের দায় রাখে এর মধ্যে। পঞ্চমত অশ্লীলতা। অনেকের কাছেই এইটা আমরা মাথায় ধরবে না যে এর দ্বারা শারীরিক সুস্থতার সাথে কি সম্পর্ক, আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অশ্লীলতা। ষষ্ঠ হচ্ছে মানসিক অস্থিরতা এবং উৎকণ্ঠা। এটা হচ্ছে আপনার সুস্থতা এবং অসুস্থতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সর্বশেষ হচ্ছে অসতর্কতা, যেটা আমরা অসতর্ক। এই 7টা বিষয়ের মধ্যে আপনার আমার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিক নির্দেশনা আছে। এবার আসেন আমরা সংক্ষিপ্তভাবে কিছু বিষয়ের আলোচনা করি। প্রথম বিষয় যেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যে বিষয় বলেছেন আপনার আমার সুস্থতা এবং অসুস্থতার মানদণ্ডের জন্য খাদ্যজনিত বিষয়গুলো আমাদের মূল এফেক্ট, আমাদের জন্য মূল দায় হচ্ছে সুস্থতা অসুস্থতা খাদ্য সংক্রান্ত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল, কুলু ওয়াশরাবু, আপনি খাদ্য গ্রহণ করেন, আপনি পান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পান এবং খাদ্য দুইটাকেই সম্পৃক্ত করেছেন খাদ্যাভ্যাসের মধ্যে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তুসরিফু, তবে আপনি যে খাবেন, আপনি যে পান করবেন, এর মধ্যে যেন অপব্যয় না হয়, অপচয় না হয়। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তাসরিফ করে, যারা ইসরাফ করে, যারা দুনিয়ার বুকে অপচয় করে, তারা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি নয়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে, বারবার আল্লাহর কাছে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু, হে রাসূল আপনি খান, কি খাবেন? হালালান তাইয়্যিবা, আপনি হালাল খাবেন। আল্লাহর পক্ষ থেকে যেইগুলা হালাল করা হয়েছে কেবল হালালই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাইয়্যিবাত, ওই হালালটা হালাল হলেই হবে না, সেইটা যেন আপনি এবং আপনার উম্মত তাইয়্যিব করে সেইটা গ্রহণ করেন। দুনিয়ার বুকে অনেক হালাল আছে। আপনি আল্লাহর নাম দিয়ে একটা মুরগি জবাই করেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করেছেন, করার পরে সুন্দর করে সেইটা ছিলে কাউরে যদি আপনি দেন, ওইটার গোস্তটা সে যদি চিবাই চিবাই খায়, এটা হারাম নয়, এইটা জায়েজ, এইটা অবৈধও নয়, যেহেতু আল্লাহর নামে জবাই করা হয়ে গেছে। কিন্তু কোনো একটা মানুষ যদি কাঁচা গোস্ত চিবিয়ে খায়, এইটা তার জন্য তাইয়্যিব নয়, এইটা তার জন্য সুস্বাস্থ্যকর নয়। এই জন্য আল্লাহ বলছেন কেবলমাত্র আপনার উম্মতের জন্য হালালই আমি করি নাই, আমি আল্লাহ আপনার জন্য তাইয়্যিব করে দিয়েছি। কোনটা আপনার উম্মতের জন্য সবচেয়ে বেশি সুস্বাস্থ্যকর, সেই প্রক্রিয়ায় যেন হালালটা গ্রহণ করে, এইটা আমি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আপনার আমার জন্য। এই জন্য পৃথিবীর সকল ফকিহরা একমত, কোরআনে যে সকল বিষয় বলা হয়েছে, এই বিষয়ে যেগুলো স্পষ্ট হারাম করা হয়েছে খাদ্যের মধ্যে, এর বাহিরেও যদি কোনো খাদ্যের ব্যাপারে ওই সমাজের বিজ্ঞ ব্যক্তিরা এটা জেনে বুঝে
উলামায়ে কেরাম, ওই সমাজের যারা ডাক্তারি বিদ্যায় পারদর্শী, তারা যদি ঘোষণা দেন যে এই খাদ্যের মধ্যে কোনো মানুষের জন্য উপকার নেই, বরং এর মধ্যে মানুষের জন্য ক্ষতিকারক দিক আছে, তাহলে ওই খাদ্য গ্রহণ করাও হারাম। ওই খাদ্য গ্রহণ করা হারাম। কোরআন কারিমের মধ্যে কোথাও তো বলা নাই যে সিগারেট খাওয়া হারাম, বলা আছে ভাই? যেহেতু কোরআনে বলা নাই, অতএব আসেন আমরা সকলে মিলে সিগারেট খাই নাকি? কিন্তু বিজ্ঞানীরা যারা গবেষক তারা বলতেছেন কোরআনে বলা না থাকলে হবে, কোরআনে মৌলিক কথা বলা আছে যে এইটা তোমার আমার জন্য কোনো কল্যাণকর নয়, এটা খাইলে আপনার আমার জন্য কোনো উপকার নাই, ক্ষতি আর ক্ষতি, এর ক্ষতির কোনো শেষ নাই। লাঞ্চে ক্ষতি, হাটে ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, ঠোঁটে ক্ষতি, মুখে ক্ষতি, মানসিকতায় ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। অতএব আপনারা এটা গ্রহণ করবেন না, এটাই শরীয়তের ফতোয়া। এই অনুযায়ী অধিকাংশ ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে সিগারেট খাওয়া আপনার আমার জন্য নিষিদ্ধ। আর সিগারেটের থেকে বাজে কোনো খাদ্য পৃথিবীতে নাই। কি জন্য জানেন? আমি অবাক হয়ে যাই, দুনিয়াতে যত খাদ্য আপনারা দেখতে পান, যেই খাদ্যগুলি, অনেক খাদ্যই তো খারাপ আছে না ভাই? এই যে ভাজা পোড়া যেইগুলো খাই, এইগুলো কি খুব ভালো খাবার সব সময়? এইগুলো আপনার আমার জন্য ক্ষতি করে। কিন্তু কোনো ভাজা পোড়া, কোনো বিরিয়ানি, চাপ, চপ, এইগুলোর দোকানে কি লেখা থাকে যে ভাজা পোড়ার খুব স্বাদ, কিন্তু ভাই ভাজা পোড়া খাইলে পেটে আলসার হয়? লেখে না ভাই কোথাও? আপনাদের লেখায় দেয় না? না, বাংলাদেশে কোথাও দেয় না। সবাই জানে এটা খেলে ক্ষতি হবে, কিন্তু আলসার হয় লেখে না। এটা খেলে আপনারা পেঁয়াজু খান, আমার পেঁয়াজু 100% পেঁয়াজ দিয়ে বানানো, তবে পেঁয়াজু খাইলে গ্যাস হয়, লিখে দেয় ভাই? কেউ লেখে না কেউ। কিন্তু দেখেন দুনিয়ায় একটা খাদ্য আপনার আমার জন্য তৈরি করছে, আহা, সিগারেটের গায়ে এমন ছবি দেয়, এমন বিজ্ঞাপন দেয়, এইটা বিধিবদ্ধ সতর্কীকরণ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। হাই হাই হাই, নিজের কোম্পানি কত বড় বেহায়া, ওরা নিজেরাই জানাচ্ছে, তারপরেও আমরা তার থেকে কত বড় বেহায়া, ওইটা আবার কিনে খাচ্ছি আমরা। কি ভাই আছে দুনিয়ায় আর কোনো খাবার আছে এছাড়া যে যেই খাবারের গায়ের মধ্যে লেখা আছে যে এটা আপনার জন্য বিষ, এটা আপনার জন্য ক্ষতিকারক, আপনার হার্টের রোগ হবে, আপনার পেটের বাচ্চা, প্রেগনেন্ট বাচ্চা মহিলাদের ক্ষতি হবে, সব ছবি আঁকানো। নিজের পণ্যে নিজে বিজ্ঞাপন দিয়েছে এইটা, তারপরেও এই পণ্য চলে। এর থেকে বেহায়া পণ্য পৃথিবীতে আর নাই। কি একটু ভাবেন, একটু নিজেরা রিয়ালাইজ করেন, নিজেরাও একটু চিন্তা করেন। কি চিন্তা করেন আপনি? হাই 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 রে, খারাপ বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে, আমার জিনিস খারাপ তাও খা। আমরাও কি আবুল? হ্যাঁ, আমরা খাচ্ছি, তারপরে হাই হাই রে কি দাম। আমি একদিন এক দোকানে কি যেন কিনতে গেছি, এক সিগারেট, আমার তো ধারণা ছিল না এই 1 শলাকার দাম নাকি 12 টাকা। আরে বাবা রে বাবা, এত আমি মনে করছি 1 টাকা 2 টাকা মনে হয় দাম হবে এগুলা। ছোটবেলায় আমরা দেখছি এই আকিস বিড়ি দোকানে নাকি বিড়ি ছিল, এইগুলো 1 টাকায় কয়েকটা দিত, এখন নাকি একটার দাম বলে 12 টাকা। আরে সুবহানাল্লাহ বিহামদি, ঘোষণা দিছে রোগ হবে, ক্যান্সার হবে, গলায় হবে, মুখে গা হবে, ছবি দেখলে থুতু ফেলতেও মন চায় না ওইদিকে, ওইটাই নিচ্ছে, নিয়ে ওখান থেকে খাচ্ছে আমরা। আল্লাহ, এটা আমাদের জন্য নিষিদ্ধ প্রিয় ভাইরা। এটার থেকে আমাদের এই ব্যাড হ্যাবিট থেকে আমাদেরকে বেরোতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়। মনে রাখতে হবে এটা, এটা লিখে রাখবেন। জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়। জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়। খাওয়ার আছে বলেই আমার খাওয়া লাগবে, পাইছি খা, যা আছে কপালে পরে দেখা যাবে। হ্যাঁ, এইটা কোনোভাবেই সম্ভব না। খাদ্যের জন্য আমরা নয়, জীবনকে বাঁচায় রাখার জন্য খাদ্য। উসুল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি তোমার জীবন এরকম অবস্থায় পৌঁছায় যেই জায়গাতে আর কোনো বিকল্প নাই, এইটা না খেলে তুমি বাঁচবে না, ওই সময় হারাম খাদ্য গ্রহণ করাও জায়েজ আছে। তার মানে কি বোঝা যায়? জীবন বাঁচানোর জন্য ওই খাদ্যটা আমি খাই, খাদ্যের জন্য আমার জীবন নয়। আমরা তো উল্টাই ফেলছি, তাই না ভাই? খাদ্যের জন্য আমাদের জীবন বানাইছি আমরা। আয় হায় 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 রে, আমরা যা খাওয়া লাগবে তাও খাই, যা খাওয়া লাগবে না তাও খাই। মানে কি যে অবস্থা আমাদের একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা সূত্র দিয়েছেন আপনার আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের কাছে এই কথা শুনলে খুব অপছন্দ হবে, কিন্তু না বলে উপায় নাই। রাসূল বলছেন, তোমাদের মধ্যে যে সাংঘাতিক পেটুক, সাংঘাতিক পেটুক মানে কি? খাই 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 করে, খালি খালি ক্ষুধা, খালি ক্ষুধা। আমি বলছিলাম না, আমাদের সাথে একজন ছিল, সে এত খেতে পারতো মাশাআল্লাহ,
আমরা যা খাইতাম তার 3 গুণ খাওয়ার পরে আমাদের যা খাবার মাসে সব খাইছে। এরপরেও তারপরেও যদি খানিকক্ষণ পরে বলা হয় যে তুই খাবি একটু, বলে পারবো না। তারপরেও যদি জুলুম হয়, দেন আপনারা। পরে আমরা সবাই মিলে বললাম, আচ্ছা এই মানুষটাই এত খায় কেমন করে, এর ভিতরে চিকন চিকন মানুষ। পরে সবাই মিলে বলছে, আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে সিদ্ধান্ত হচ্ছে এই ছেলের গলার নিচের থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই পেট, পুরাটাই পেট, তাছাড়া যায় কোথায় এইগুলা প্রিয় ভাইয়েরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যেরকম এরকম ভীষণ রুচি যাদের, আর দুর্বল রুচি না, ভীষণ রুচি যাদের, তাদের জন্য আমি একটা খাওয়ার পদ্ধতি বলে দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসুলুসুল লিত-তুআম ওয়া সুলুসুল লিশ-শারাব ওয়া সুলুসুল লিন-নাফস। আল্লাহ রসুল বলছেন, যারা ভীষণ পেটুক, তারা যদি সুস্থ থাকতে চায়, তাদের জন্য পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি দিবে, 1 ভাগ অক্সিজেনের জন্য, সুলুসুল লিন-নুফুস, তার অক্সিজেন তার শ্বাসের জন্য ফাঁকা রাখবে। পেটকে 3 ভাগ করে, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ ফাঁকা। কার জন্য? যে খাইতে পারে না, নাকি যে বেশি খাইতে পারে? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র এটা। তাহলে এখন আপনারা চিন্তা করেন কি পরিমাণ আমরা খাই। আর আমাদের আরো একটা টেন্ডেন্সি আছে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে কখনোই পেট পুরে খেতেন না, তবে খেতেন 2টা ক্ষেত্রে। একটা ক্ষেত্রে মাঝে মাঝে দাওয়াতে যখন যেতেন তখন, আর 2 নম্বর মেহমানের কারণে খেতে হতো। রসুলের বাড়িতে মেহমান আসছে, এখন নবীজি অল্প একটু খেলে মনে করবে বাসায় খাবার নাই, অথবা সংকোচ বোধ করে সেও পেট ফাঁকা রাখবে, এই জন্য রসুল 2-4 বার এরকম ভরপেট খেয়েছেন, তাছাড়া পেট ফাঁকা রাখতেন। এখন মেহমান যখন আসে, এর বাইরে অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতেই খেতেন। আমাদের দ্বিতীয় রোগ হচ্ছে, যখন কাউরে মেহমানদারি করি, ওরে বাবারে বাবা, আলহামদুলিল্লাহ, এটা বড় দিক। যারা আল্লাহর মেহমানকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। যে মেহমানকে সম্মান করে, আল্লাহ তার রিজিককে বাড়ায় দেন, সুবহানাল্লাহি বিহামদি। এটা বড় নিয়ামত, বাঙালির থেকে বড় মেহমানদারির জাত আমি জানি না পৃথিবীতে আছে কিনা, কারণ আমার তো পরিধি কম, কিন্তু আমি আমার দেশের মানুষের যে মেহমানদারি দেখেছি, অদ্ভুত। আমরা, আল্লাহ বরকত দান করুক আমাদেরকে, এটা আমাদের জন্য নিয়ামত। মাহফিলে গেছি, ফেরি মিস করে আটকায় গেছি, সেই মাছপাড়া ঘাট না কি ঘাট, রাজবাড়িতে ভুলে গেছি। রাত 11টার পরে যাওয়ার জায়গা নাই, নাই হোটেল, নাই কিছু, বালুমহল, কঠিন অবস্থা সেই জায়গাতে। কুয়াশায় ফেরি টেরি অফ হয়ে গেছে, কোথায় থাকবো? মসজিদে বসে আছি চুপচাপ, যা আল্লাহ যেমনে হোক একটা কিছু করবে। আল্লাহু আকবার। একজন লোক এসে বলছে, হুজুর আপনি মনে মাহফিল করেন? বললাম জি ভাই। বলে, আপনি যদি কিছু না মনে করেন, আমি গরিব মানুষ, ভ্যান চালাই, আমার বাড়িতে যদি আপনি যে থাকতেন। নিয়ে গেছে, হ্যাঁ তার বাড়িতে, উপায় নাই, ওই জায়গায় যে বলবো না, ঠিক আছে থাক যাবো, এরকম কোনো বলার সুযোগ নাই ওই জায়গাতে। আমি বেকায়দাই আছি। এখন গেছি, যাই ওইখানে, আহা আল্লাহ, কি মানুষ, বেশি তার সামর্থ্য নাই, কাঁথা দিছে, একটা কম্বল একটা ম্যানেজ করছে, আমারে বসতে খাইতে দিছে। পাশের বাড়িতে আমি শুনতে পাচ্ছি ওনার বউ যায় আস্তে আস্তে ডাক দিচ্ছে, বুবু বুবু একটু উঠ উঠ উঠ, আমাদের বাড়িতে একটা মেহমান আসছে, আমার বাড়িতে ডিম নাই, তোর একটা ডিম আছে কিনা? কয় আমাদেরও ডিম নাই। কয় দেখ না, মুরগির ঘরের মধ্যে অনেক সময় রাত্রেও ডিম দেয়, একটা ডিম তুলে দে। একটা ডিম তুলে আনছে, আমি শুনতে পাচ্ছি, ডিমটা ভেজে ওই রাত্রেবেলা আমার জন্য তার বাড়ির থেকে ভাত খাওয়াইছে। এই ভালোবাসা বাঙালিরাই দেখাতে জানে, ঠিক কিনা? এটা আমাদের কলিজা, এটা আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা বরত্ব আমাদের জন্য। সবাই মেহমানদারিতে দেখবেন, নিজে না খেতে পারে, একটা মেহমান আসছে, তার জন্য 2 পদ 3 পদ করার জন্য চেষ্টা করবে। এটা আমাদের অনন্যতা, সুবহানাল্লাহি বিহামদিহি। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা সব জাতিকে আল্লাহ দেন নাই। পাশের দেশেও তো আমরা 2-1 বার গেছি, যাওয়ার পরে দেখছি তো আমরা, খেয়ে আসছেন না, যে খাবেন। এটা যদিও বানানো কথা, এইটা সবাই বলে না, কিন্তু এরকম করে কোনো জাতিগোষ্ঠীকেও ক্রিটিসাইজ করা উচিত না, কিন্তু আমাদের সমান এই মন, আলহামদুলিল্লাহ এটা। তবে এইটা আবার অতিরিক্ত হয়ে যায় মাঝে মাঝে। হুজুর খাবে না কেন? পেটে জায়গা থাক না থাক, জোর করে খাওয়ানোই লাগবে, এইটা আবার খুব অতিরিক্ত হয়ে যায় আমাদের। মহব্বতের ঠেলায় হুজুরের জীবন যায় আসে এইরকম। শুধু হুজুর না, সবাই আমরা ভালোবাসায় জোর করে দেয়, এই দেওয়ার কারণে ওয়েস্টেজ হয়, খেতে পারে না, নষ্ট করে। বিয়ের অনুষ্ঠানগুলো দেখেন না, বর যাত্রী বলে কথা, আবার কিছু তো দুর্ঘটনাও ঘটে, তাই না? গরুর গোস্ত নিয়েও তো মরে যায়। হায় হায়, সুবহানাল্লাহ। গরুর গোস্ত কম পাওয়ার জন্য এই দেশে বিয়ের অনুষ্ঠানে মারামারি করে বরের বাপ নাকে জানে মরে গেছে। চিন্তা করছেন আপনি? আল্লাহু আকবার।
কি আমরা খাওয়া নিয়ে আসি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আমরা যদি একটুখানি বিবেচনা করে খাইতাম তাহলে আমাদের জন্য কত হতো। আর আমাদের লজ্জাও নাই। আহা, মেয়েটার বাড়িতে কোনো অনুষ্ঠানই আল্লাহ রসুল রাখেন নাই, অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, আউলিম ওয়ালাউ বিশাতিন। আল্লাহ রসুল বলছেন অলিমার অনুষ্ঠান করো ছেলের বাড়িতে। আপনি গেছেন বরযাত্রী 250 খান নিয়ে মেয়ের বাড়িতে, হ্যাঁ, যাওয়ার পরে এরপরে এ দেয় নাই সে দেয় নাই, 2টা করে রোজ 3টা করে খায় না, অল্প একটু খাইয়া টেবিলে ওয়েস্টেজ ফেলে দিচ্ছে, ওনারা হাঁক ডাক করে খাইছে। এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খবরদার খাদ্য নষ্ট করো না, এটা তোমার জীবনের বরকতহানি হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, খাওয়ার জন্য আপনার আমার জন্য কি নির্দেশনা? তাহলে আমরা যদি সুস্থ রাখতে চাই নিজেদের শরীরকে, তাহলে এই যে আমরা যে বলি গলা পর্যন্ত খাইছি, খবরদার গলা পর্যন্ত আমাদের খাওয়া ছেড়ে দিতে হবে। 1 ভাগ পেট ফাঁকা রাখতে হবে, 1 বার পানি দিয়ে রাখতে হবে, 1 ভাগ খাবেন, খান। আবার এই ভাগ যখন কমে গেছে তখন আপনি খান। রসুল তো বলেন নাই সকালে 1 বার খাবি, দুপুরে 1 বার খাবি, রাত্রে 1 বার। নবীজি কি বলছেন নাকি? আপনি খান, আপনি 5 বার খান, 6 বার খান, কিন্তু যখন খাবেন এই পদ্ধতিতে আপনি খান, তাহলে আপনার জন্য সুস্বাস্থ্য থাকবে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে 1 নম্বর দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। 2 নম্বরে নিয়মিত পরিশ্রম এবং বিশ্রাম জরুরি সুস্থতার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা গেছে তিনি যেরকম পরিশ্রমী মানুষ ছিলেন সেরকমই তিনি বিশ্রামও করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে বিশ্রামে চলে যেতেন, শেষ রাত্রে উঠতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পরে অনেক সময় কাইলুলা করতেন, হাতের নিচে হাত দিয়ে নবীজি একটু সময় একটু জিরায় নিতেন এই সময়টুকু। সুতরাং পরিশ্রম কেবল নয়, অতি পরিশ্রম আমাদেরকে শেষ করে দেয়। ভাই আমি ঘুমানোর সময় পাই না, ভাই আমার কোনো বাঁচার উপায় নাই, পরিশ্রমে পাগল করে ফেলছেন। আপনারা তো এখন যে অবস্থা, এই যে যারা আমরা আলোচক, আমাদেরকেও তো এই অবস্থা করে ফেলার দশা করে ফেলছেন। প্রিয় ভাইয়েরা, কোনো কথা নাই বার্তা নাই, হুজুরের জীবন থাকলেই কি গেলেই কি, দাওয়াত নেওয়াই লাগবে, আশাই লাগবে, 1000 মানা করার পরেও কোনো কথা নাই বার্তা নাই, বলাই লাগবে। এইরকম করলে এই অতি পরিশ্রম কিন্তু মানুষকে শেষ করে ফেলে। আপনারা খবর পেয়েছেন, আমার মনটা একদমই অনেক কষ্টের মধ্যে। শেখ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের অল্প সময়ের মধ্যে যেই মানুষগুলো অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছেন, যাদের কথা, যাদের বিনয়, যাদের উম্মাহকে একত্রিত করার মন মানসিকতা যেই মানুষগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে শেখ আহমদুল্লাহ একজন। উনি গতকালকে আক্রান্ত হয়েছেন করোনায়। এর আগে কয়েকদিন ধরে শাইখের সাথে প্রোগ্রামে ছিলাম, এই যে রামগঞ্জে গেলাম এক মাহফিলে, সেখানেও কাশতেছেন উনি, কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে কথা বলা যাচ্ছে না, তারপরেও কথা বলতেছেন, চলতেছেন। সিরাত প্রোগ্রাম নিয়ে ব্যাপক ব্যস্ততা। এই যে সিরাতের যে প্রোগ্রাম গেল, কোটি টাকার প্রজেক্ট, এইটা সারা দেশের যুবকদের তরুণদের মধ্যে এটা একটা আশার সঞ্চার করেছে। হাজার হাজার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতেছে, জীবনীর উপর পরীক্ষা দিল। এইগুলা পরিশ্রম, তার ফাউন্ডেশনের পরিশ্রম, এই যে অক্লান্ত পরিশ্রম করতে করতে মানুষটা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, কালকের থেকে মনটা যে এত খারাপ অবস্থায় আছে যে আল্লাহ এই মানুষটাকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন শাইখের দ্রুত সুস্থতা দান করেন। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই ধরনের মন মানসিকতার মানুষ আমাদের জন্য দরকার। এইগুলো মানুষ যদি দ্রুত হারায় যায় তাহলে আমরা নিয়ামত হারায় ফেলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের কাছে আরও একটা আবেদন, অনেকেই যোগাযোগ করতেছেন, অনেকেই তাকে দেখতে যেতে চাচ্ছেন। এই মুহূর্তে তো দেখতে যাওয়ার মতো অবস্থা তার নাই, সুতরাং আপনারা ডিস্টার্ব করেন না, তারা জানায় না। আমি আমার পেজের থেকে, আমার নিজের বাপ অসুস্থ হয়েছেন, করোনা আক্রান্ত হয়েছে, আমি কখনো পোস্ট দেই নাই কখনো, কারণ এটা আমি ব্যক্তিগত পেজ মনে করি না, এটা ইসলামের জন্য নিবেদিত একটা পেজ হিসাবে ব্যবহার করি। অনেক বড়ই আল্লাহ আপনাদের দোয়ায় পেজটা করে দিয়েছেন, কিন্তু কালকে আবেগ সম্বরণ করতে না পেরে শাইখের জন্য আমি পরপর পোস্ট দিছি এবং বলছি, মানুষজন যেভাবে আমাকে ফোন করতে শুরু করছে উনারে না পেয়ে, কারণ জানে যে শাইখের সাথে আমার একটা হৃদ্যতা আছে, উনি আমাকে আপন ভাইয়ের থেকে বেশি ভালোবাসেন। এমন কোনো কাজ নাই যেই কাজে উনি আমাকে শরিক রাখেন না। উনি উনার বড়ত্বর দিক থেকে আমার কি যোগ্যতা আছে, কিন্তু উনি ভালোবাসেন। এই জন্য শত শত ফোন, আমি রাত 11:30টার পরে ফোন অফ করে দিছি, আমার আর কুলাতে পারি নাই। হাজার হাজার 6000 কতটা আমার কাছে SMS আছে হচ্ছে হোয়াটসঅ্যাপের, যে উনার খবর জানে না, মানুষজন খবর জানার জন্য আমাদের কাছে ফোন করছে। তো আপনারা এই ফোন করেন না, এই ডিস্টার্ব করেন না আপাতত। আমি ইনশাল্লাহ আমার পেজের থেকে শাইখের আপডেট জানাবো ইনশাল্লাহ।
প্রথমে নাটোরে একটা প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে আসার পথে অনেকবার তার বমি হয়েছে হঠাৎ করে। এই বমির পরে ওনাকে ঢাকার একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরে গতকালকে স্বাস্থ্য যখন একটু ভালোর দিকে, এরপরে টেস্ট করার পরে ওনার এক্স-রে এবং ইসিজিতে কি বলে সিটি স্ক্যানেই বোঝা যাচ্ছিল যে কোভিডের ভাব আছে। ডাক্তাররা বলেছিলেন রাত্রে কালকে 10:30 বা এরকম সময়ে রিপোর্ট আসছে। তো এখন সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিন যেন দ্রুত তাকে সুস্থ করে দেন। এই বার্তাটা সকলের কাছে ছড়ায় দিবেন। শায়েকের জন্য আমি শায়েকের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের জন্য দ্বিতীয় সুস্থতার যেটা কারণ, সেটা হচ্ছে নিয়মিত পরিশ্রম এবং বিশ্রাম আপনার আমার জন্য জরুরি। প্রিয় ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য 6-7টা দিকের কথা আল্লাহ রসুল বলেছেন। এই দোয়াটা আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করবো, অনেকেরই মুখস্থ আছে। আল্লাহ রসুল বারবার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, হে আল্লাহ তুমি আমাকে উৎকণ্ঠা দূর করে দাও। কি করে দাও? বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। কি বিউটিফুল দোয়া আল্লাহ রাসূল শিখাচ্ছেন। প্রথমে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, হে আল্লাহ তুমি আমার উৎকণ্ঠা দূর করে দাও। উৎকণ্ঠা নাই মানে তার অন্তর প্রশান্ত হয়ে গেছে। 2 নম্বরে ওয়াল আজজি, হে আল্লাহ তুমি আমার জীবনে অলসতা দূর করে দাও। ওয়াল হাজনি, তুমি আমার মনোকষ্ট দূর করো। মানুষের উৎকণ্ঠা নাই, মনের যে কষ্ট, মনের কষ্ট নাই। আজ তার মধ্যে অলসতা নাই। আল্লাহ রসুল অলসতা মুক্তির জন্য দোয়া চাইছেন, মানে সে যেন কর্মচঞ্চল হয়, তার মন অনেক সময় অলস হয়। আল্লাহ তুমি আমি অলস বানায়ো না, উৎকণ্ঠা দূর করে দাও, তুমি আমার মধ্যে থেকে মনোকষ্ট দূর করে দাও। ওয়াল জুবনি, কাপুরুষতা দূর করো, আমি একজন সুপুরুষ হতে চাই। ওয়াল জুবন, আমি কাপুরুষ। কাপুরুষ মানে কি? কাপুরুষ মানে ভয়ে ভীত, কাজ করতে ভয় পায়, কোনো একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায়, কোনো একটা কাজ তাকে দেওয়া হয়েছে, এই কাজ করার মতো স্পৃহা তার মধ্যে নাই, যেই কাজ তার করা উচিত সেই কাজ করতে চায় না, পরিশ্রম করার মন মানসিকতা নাই। আল্লাহ রাসূল বলছেন ওয়াল জুবন, হে আল্লাহ তুমি আমার কাপুরুষতা দূর করো। এরপরে ওয়াল বুখলি, আল্লাহ তুমি আমাকে কৃপণ বানায়ো না। ওয়াল বুখল, আল্লাহ আমাকে কৃপণ বানায় না, আমার হাতটাকে তুমি বড় করে দাও। কৃপণতার মন মানসিকতা যেন আমার না থাকে। আমাকে আল্লাহ দিছো, আমি দিব, আবার আল্লাহ আমাকে দিবে, এই মন মানসিকতা দান করো। দালাঈদ দাইন, হে আল্লাহ তুমি আমার ঋণের বোঝা মওকুফ করে দাও। মানুষ মাত্র ঋণ করতে হয়, ঠেকে যেতে হয়, ঋণের বোঝা দূর করো। এরপরে কাহরির রিজাল, হে আল্লাহ আমার উপরে কোনো মানুষ যেন কর্তৃত্বশীল হয়ে বসে না যায়, এমন একটা মানুষ যেই মানুষ আমারে গোলামের মতো ব্যবহার করে, এইরকম কোনো বস, এইরকম কোনো কর্তৃত্ববাদী মানুষকে আমার উপরে অধিষ্ঠিত করো না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? সুতরাং আল্লাহর কাছে এই দোয়া শিখবেন এবং করবেন আপনারা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা এই জন্য বললাম, রসুল এখানে শিখাচ্ছেন কাপুরুষ যেন না হয়, মানুষ যেন অলস না হয়। তার মানে অলসতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। তাছাড়া ইমানদার অলস হতে পারে না। আমাদের অলসতা মুক্ত থাকতে হবে, পরিশ্রমী মানুষ হতে হবে, নিজেদের কাজ অনেক সময় নিজেদেরকে করতে হবে, বাচ্চাদেরকে সাথে নিয়ে কিছু কাজ করতে হবে, যাতে করে আমরা অপরিশ্রমী না হয়। বাচ্চাদেরকে কাজ করতে দিবেন, মশারি টানাতে লাগাবেন, তুমি আজকে মশারি টানাও, বাবা আসো তো আজকে ওয়ার্ড্রপটা আমরা নিজেরা একটুখানি গুছাই, আজকে ফ্রাইডে পাইছি, আসো তো বাড়ির ঝুল টুলগুলা সব আমি আর আব্বু আমরা 2জন মিলে আজকে ঝাড়ঝাঁটা দিয়ে ফেলি, আসো তো ফার্নিচারগুলো আজকে মুছি, আসো তো আজকে মিট সেপের যে জিনিসপত্রগুলো আছে সব নামায় আমরা 2জন মিলে গুছাই, আসো আব্বু 2জন মিলে আজকে আমরা বাথরুমটা পরিষ্কার করব। কাজের মানুষ তো পরিষ্কার করে, এইটা হচ্ছে প্র্যাকটিস, এইটা আপনাকে শিখাতে হবে। বাসার বাইরের যে জুতাগুলো আছে, আসো তো জুতাগুলো ধুই, জুতাও ধোয় মানুষ,
হই, আমরা ধুই না। স্যান্ডেলগুলো আমাদের কালো হয়ে গেছে, আসো আমরা জুতাগুলো সব আমরা ঘরে বাইরে যেইগুলা শু ছাড়া যেইগুলো আমরা স্পঞ্জ ব্যবহার করি জুতাগুলো ধুই। বাচ্চা কাচ্চার মন মানসিকতাও বিল্ড আপ হবে, কাজ শিখবে, পরিশ্রমী হবে, এই মন মানসিকতা হবে। গার্ডেনিং করেন, একটু বাসার ছাদে একটু গাছ লাগান, বেলকুনিতে গাছ লাগান। গাছ লাগানোর স্পেস নাই, আপনার জানালার সামনে হলেও একটা গাছ লাগান। গাছটাকে কেমনে পরিচর্যা করতে হয়, যত্ন করতে হয়, এই মেন্টালিটিটা বাচ্চাদের মধ্যেও আপনাদেরকে পার করে দিতে হবে। বিকালবেলা ছেলের সাথে খেলতে যাবেন, আপনি দুনিয়ার সময় অন্য জায়গায় নষ্ট করেন না, বাচ্চারা নিয়ে খেলতে যান। ক্রিকেট খেলেন বিকালবেলা, চলো আব্বু, যে ছোট্ট একটু স্পেস আছে সেখানে আমরা একটা বল একটা ব্যাট নিয়ে গেছেন, ছেলে খেলবে, আপনি বল করবেন, আপনি মারবেন, ও দৌড়াদৌড়ি করবে। এতে করে আপনার সাথে তাদের বিল্ড আপ হবে, সম্পর্ক, পরিশ্রমী হবে। এই বাচ্চাটা অন্যদিকে মন মানসিকতা নিয়ে যাবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে ডিভাইস প্রীতি করায়া একমাত্র এই মোবাইল গেম, এর বাইরে কোনো শারীরিক পরিশ্রম আমরা করাচ্ছি না বাচ্চাদেরকে। বলি ঢাকা শহর কোথায় নিয়ে যাব, সুযোগ নাই বললে হবে না, সুযোগ আপনাকে ক্রিয়েট করতে হবে। ওকে তো আপনি ভালো মানুষ বানাতে চান, ওকে তো সুস্থ রাখতে চান, তো আপনাকে এটা ক্রিয়েট করতে হবে সুযোগ। কেমনে পারবেন এটা আপনি জানেন, এটা আপনাকে করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমার একটা বড় আলোচনা ছিল যে একটা কমিউনিটি কিভাবে বিল্ড আপ হবে। একটা কমিউনিটির ক্ষেত্রে এই যে আমরা এখন যে প্ল্যান দেই আমরা, যে এই হাউজিং সোসাইটি, একটা হাউজিং সোসাইটি ইসলাম আপনার আমার জন্য দারুণভাবে প্রমোট করছে। হাউজিং সোসাইটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম শর্ত করছেন যে মসজিদে ঈদের জামাত হবে না, জামাত হবে মাঠে। এখন আপনার এই হাউজিংয়ে কত লোক থাকে, তার জন্য কত বড় মাঠের অ্যাকোমোডেশন রেখে আপনাকে তাহলে এই বিল্ডিংটা বানাতে হবে, কতগুলা মিলে একটা কমিউনিটি হবে। আমাদের মসজিদগুলো এখন ঈদগাহ হয়ে গেছে। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো পদ্ধতি ছিল না। মসজিদে নববীতে নামাজ পড়লে অনেক সোয়াব, অনেক সোয়াব, 1 রাকাত 1000 রাকাতের সোয়াব। সেই মসজিদে নববীতে না পড়ে আল্লাহ রাসূল ঈদগাহে নামাজ পড়তে গেলেন কেন? বুঝতে হবে এটা কমিউনিটির একটা সৌন্দর্য ছিল। আমরা আমাদেরগুলাকে একদম খাসা বানায় ফেলছি, মুরগিরে রাখছি যেরকম ফার্মের ওরকম আমরা নিজেরাও ফার্ম হয়ে গেছি আমরা প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে পরিশ্রমী হতে হবে এবং অতি পরিশ্রম আবার যেন না হয়, এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাইরা। এরপরে নিয়মিত বিশ্রাম এবং ঘুম, এই দুটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কতক সাহাবী সারাদিন রোজা, সারা রাত নামাজ। আল্লাহ রসুল জানার পরে তাদের জন্য একটা হাদিস বললেন। আল্লাহ রসুল বললেন, ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি দাইফিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি সাদীকিকা আলাইকা হাক্কান। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রোজা রাখে, কখনো রোজা ছাড়ে, পরিবারকে সময় দেয়, রাত্রে ঘুমায়, রাত্রে নামাজও পড়ে। তোমাদেরকে এরকম করতে কে বলেছে? আল্লাহ রাসূল বললেন, তোমার চোখের প্রতি আল্লাহ তোমার জন্য হক দিয়েছেন, ওই চোখের হক আছে, কিছু জাগবে কিছু ঘুমাবে, তুমি খালি জাগায় রাখো কেন? আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের প্রতিও তোমার হক আছে, ওই শরীরকে ভেঙে ফেলো না, ওই শরীরকে বিশ্রাম দাও। ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর হক আছে, তুমি যদি সারা রাত কালে ইবাদত করো আর জেগে থাকো, তোমার স্ত্রীর হক তুমি আদায় করো নাই। সুতরাং ইসলাম ব্যালেন্সপূর্ণ ধর্ম। ওয়া ইন্নালি দাইফিকা আলাইকা হাক্কান, তোমার মেহমান আসলে তার প্রতিও তোমার হক আছে। ওয়া ইন্নালি সাদীকিকা আলাইকা হাক্কান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমার বন্ধুর জন্য তোমার হক আছে। বন্ধু তোমার কাছে একটু সময় চাই, দোস্ত চল একটু গল্প করি, আমরা মনে করছি না গল্প করলে বোধহয় এটা কোনো ইবাদত না। আপনি যদি মনে করেন আমার নবী বন্ধুর সাথে একটু সময় দিতে বলছেন, তার সুখ দুঃখে একটু ভাগিদার হব, তাকে একটুখানি তার যদি মনের কষ্ট থাকে মনের কষ্ট দূর করে দিব, তাকে একটা সুপরামর্শ দিব, দুই বন্ধু মিলে একটু চা খাবো, আমাদের দুইজনের মধ্যে একটু মনটা রিফ্রেশ হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নালি সাদীকিকা হাক্কান, তোমার বন্ধুর প্রতিও তোমার হক আছে, এইটা আদায় করলেও আল্লাহ তোমার সওয়াব দান করবেন। আরে বন্ধুর সাথে দেখা করাও সওয়াব, কি ধর্ম আমাদের! সুবহানাল্লাহ বিহামদি, কি বিউটিফুল প্রেজেন্টেশন আমাদের এটা। এই জন্য ইসলাম কোনো ধর্ম নয়, কেবল ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনিয়ন্ত্রিত জীবনযাপন নিয়ে অনেক কথা প্রিয় ভাইরা। অনিয়ন্ত্রিত জীবনযাপনের একটা হচ্ছে, আমরা যখন অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে শুরু করি, নিয়ন্ত্রণ নাই জীবনের উপরে, তখন আমরা অপরিচ্ছন্ন হয়ে যাই। আমাদেরকে ইসলাম শিখিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইস্তেঞ্জা, ওযু, গোসল, তায়াম্মুম, কাপড় চুপুরের পবিত্রতা, মন মানসিকতা, নখ কাটা, আন্ডার আর্মের পশম তুলে ফেলা, সব ধরনের দাঁত মাজা, কোন ধরনের আপনি
পরিচ্ছন্নতার বিধান চান, ইসলামের থেকে বিউটিফুল প্রেজেন্টেশন আপনাকে কেউ দেয় নাই। আপনার সুন্দর মুখ, সুন্দর দাঁত, সুন্দর চোখ, সুন্দর শরীর, আপনার পোশাক যদি অপবিত্র হয় আপনার নামাজ হবে? হ্যাঁ। আবার আপনার সুন্দর পোশাক, জামা কাপড়, আপনি অজু ছাড়া নামাজে আসছেন, আপনার নামাজ হবে? কেন এটা বলছি? ইসলাম নিখুঁত করেছে, নিখুঁত। আপনি সুন্দর জামা পরেছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম অজু করেছেন, আপনাকে ইসলাম যেভাবে বলেছে, এসে যেটার উপরে দাঁড়াইছেন ওইটা হচ্ছে অপবিত্র, ওইটাতে পেশাব করে দিছে কেউ একজন, আপনার ওই জায়নামাজে নামাজ হবে? বোঝেন তাহলে? একদম শুরু থেকে গোসলখানায় ঢুকছেন, পরিষ্কার পরিচ্ছন্ন অজু, গোসল, পাক সাপ, নখ কাটা, নাকের পশম তোলা, আপনার গোপ ছোট করা, আপনি সুন্দর করে ফ্রেশ হয়ে আসছেন, জামা কাপড় ফ্রেশ হয়েছেন, এবার আসছেন অজু করে, যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গা ফ্রেশ করছেন। মানে ইসলাম পুরো কমিউনিটিকে সুন্দর করতে চায়। এই হচ্ছে ইসলামের ব্যালেন্স, ইসলামের সৌন্দর্য। এটা যদি আমাদের মধ্যে থেকে ঘাটতি হয় তাহলে আমরা ওষুধ খাবো, এ খাবো, ও খাবো, কিন্তু আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিধান জানা না থাকলে আমরা অসুস্থই হতে থাকবো। প্রিয় ভাইরা, অনেকে আছে বলে আমার খালি খুশকি, আমার খালি চুলে হয় না। উনি বালিশের কভারটা ধোয় না, বালিশটা রোদে দেয় না, 1 বছর হলো তেল চিটকা ধরে গেছে, বালিশের কভার পরিষ্কার করে না, নিজের লেপ তোষক কভার এইগুলো পরিষ্কার করে না, চাদর চেঞ্জ করে না, এইগুলারে মাঝে মাঝে রোদ দিতে হয়, এইগুলো আপনাকে চিরুনিটা আঁচড়াতেই আছে, আঁচড়া, ওইটা চিরুনিদের কি জাত আছে না ভাই? ইসলাম সব জায়গায় হাত দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি অবাক হয়ে যাবেন তো যত পড়বেন। এই জন্য তো নবীজির সিরাত পড়তে হয়। রসুল এক সাহাবীকে বললেন, তোমার কি একটা চিরুনি জোটে না? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি একটা চিরুনি জোটে না যে তুমি চুলগুলো এলোমেলো করে রাখো, বড় চুল রাখো? আমার নবীর চুলও তো বড় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধ অবধি ছিল, দীর্ঘ চুল ছিল। এমনও হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এরকম করে আটকায় রাখছেন। যখন মক্কা বিজয়ের জন্য যান, নবীজির চুল বড় হয়ে গেছিল, কয়েকটা সফরের মধ্যে চুল ছোট করেন নাই। আম্মাজানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে তেল দিয়ে দিতেন, সিটি দিয়ে পুরো তেল দিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দীর্ঘ ছিল কিন্তু পরিপাটি ছিল, বিউটিফুল ছিল। আল্লাহ রাসূল বলেন, তোমার কি একটা চিরুনি জুটে না? তুমি এলোমেলো করে ঘোরো। নবীজি এইটাকেও নজর দিয়েছেন। প্রিয় ভাইরা, সুতরাং এই পরিচ্ছন্নতাও সুস্থতার জন্য আমাদের জরুরি। আমরা এই সকল বিষয়ে সজাগ হই প্রিয় ভাইরা। এরপরে সর্বশেষ যেটা বলবো, অশ্লীলতার থেকে আমাদের দূরে থাকতে হবে। যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আপনি আভ্যন্তরীণভাবে আপনি সুস্থ থাকতে পারবেন না যদি আমরা আমাদের এই অশ্লীলতা মুক্ত সমাজ গঠন করতে না পারি। অশ্লীলতা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা মেন্টালি রিফ্রেশ থাকতে পারবো না। এই আল্লাহ রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আভ্যন্তরীণ এবং বাহিরের, বাহিরেরটার মধ্যে আপনি নাই, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা যদি অশ্লীলতার সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে সেইটা আমাদের রিফ্লেক্ট হবে আমাদের শরীরের মধ্যে। এই জন্য সুস্থ থাকার জন্য অশ্লীলতাকে আপনাকে একদম হারাম করে দিতে হবে জীবন থেকে। চোখ, কান, হাত, অন্তর, চিন্তা, টিভি দেখা, মোবাইল, ইউটিউব, যত ধরনের মহিলা পুরুষ আপনার অশ্লীলতা বলতে যা, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখান থেকে যদি আমরা দূরে থাকতে পারি, একদিনের প্র্যাকটিস করে দেখেন, আপনার অন্তরে আপনি শান্তি খুঁজে পেতে শুরু করবেন। একদিন বললাম, কোন মহিলা যেটা আমার জন্য দেখা অবৈধ তার দিকে তাকাবো না। এরকম কোনো কিছু ফোনে, ফেসবুকে, ইউটিউবে, কল্পনাতে, টিভিতে দেখবো না। চোখের থেকে নিষেধ করে দিলাম, চোখে পর্দা দিয়ে দিলাম। অন্তরের সাধ্যের মধ্যে এরকম কোনো কল্পনা আনবো না। অশ্লীলতার সাথে আমি কোনো অশ্লীল শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবো না। কান দিয়ে কোনো গান বাজনা হারাম এইগুলা শুনবো না। একদিন, অনলি 24 আওয়ার্স, ইউ উইল ফাইন্ড এ চেঞ্জ ইনসাইড ইউ। আপনার অভ্যন্তরে আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে তোমাদের জন্য অন্তরের প্রশান্তি আছে। আল্লাহর জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা না। আল্লাহর জিকির মানে ভালো করে বুঝেন, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সরিয়ে রাখাই আল্লাহর স্মরণে থাকা, ঠিক কি না? আপনি সবসময় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। বলবেন, এটাও জিকির, এটার প্রভাব আছে, এইটার দাম আছে। যারা এই মুখের জিকিরকে অস্বীকার করে তারা বুঝেই না যে মুখের জিকিরেরও কত বড় প্রভাব আছে।
এইটার প্রভাব এবং প্রমাণ দিয়েছেন। আপনাদের কাছে এর আগেও বলেছি, আমি যার উপরে এমফিল করছিলাম, আমাদের মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, উনার কাছে একজন এসে বলছে, কি মুন্সি সাহেব, কি আপনার কাছে পানি নিয়ে আসে আর কি কি পরে পরে দিয়ে দেন, এতে কি কাজ হয়? এই মুখের ফুই আপনার কিসের কাজ হয়? মানুষ ডাক্তার পানি দেখায় কুল পাচ্ছে না, উনি ফু দিচ্ছে পানির মধ্যে দিয়ে কাজ হবে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বলছে, আপনার মতো এরকম একটা গর্ধব বেয়াদব বদমাইশকে ঘাড় ধাক্কা দিয়ে এবং পাছায় একটা লাথি দিয়ে বের করে দেওয়া দরকার। সে একটা সম্মানিত মানুষ। ইরি বাবারে বাবা, এই কথা শুনে তার মুখ লাল হয়ে লোকজনের সামনে অপমানে মাথা নিচু করে ফেলছে। মুন্সি মেহেরুল্লাহ দৌড়ায় যায়, তারে জড়ায় ধরছেন, ধরে বলছেন, ভাই আমারে মাফ করবেন, এই কথাটা আপনাকে বলি নাই। না আপনারে বলেন না মানে? একটু আগে আপনি বলছেন আমারে, আমি শুনছি না। বলছেন আমি মুখ দিয়ে বলছি, তো বলা তেমন কি যায় আসে? আমি তো মুখ দিয়ে বলছি, আপনারা থাপ্পড়ও দেই নাই, মাইও নাই, লাত্তিও দেই নাই, খালি মুখ দিয়ে বলছি, এতে কি যায় আসে? উনি বুঝে ফেলছে, জ্ঞানী মানুষ তো। উনি বলছে যে সরি ভাই, আসলেও মুখের এইটুক কথা যে মারাই হয় নাই, তোর একটা থাপ্পড় দেওয়া দরকার, এই শুনে মুখ চোখ লাল হয়ে গেছে। আর আমার আল্লাহর কালাম যদি পড়া হয়, ওইটার কি প্রভাব নাই? সুবহানাল্লাহ। এটা উদাহরণ, এটা প্রিয় ভাইরা। সুতরাং এই মুখের জিকিরের দাম আছে, কিন্তু কনসেপ্ট অফ জিকির এটাও মনে রাখতে হবে, আল্লাহ যা করতে বলেছেন আমি সবসময় স্মরণে রেখে ওইটা করি, যা নিষেধ করেছেন ওখান থেকে ফিরাই রাখি, ওইটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এর দ্বারা আপনার আমার অন্তর শান্তি পাবে প্রিয় ভাইরা, আমাদের রোগবালাই দূর হবে, আমাদের মন মানসিকতা পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এরপরে 2-3টা বিষয় একটু সতর্ক থাকবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন খাবার অনাবৃত রাখা যাবে না, এটা নবীজির নির্দেশনা। এরপরে রাসূল বলছেন খাবারে ফুঁক দিবে না। আমরা অনেক সময় চা খাই, একদম চা ফু দিয়ে খাওয়া, এটা আমাদের 80% সুন্নত বানাইছে আমরা দিয়ে, এরপরে চা খাই। নবীজি এটা নিষেধ করছেন, এটা খাবেন না, খাবারে ফু দিবেন না, এটা একটা নির্দেশনা। কুকুরের ঝুঁটা থেকে নবীজি বারবার বেঁচে থাকতে বলছেন, খুব সাবধান থাকো কুকুর এইগুলা ঝুঁটা থেকে। যারা হোটেল টোটেল রাস্তার পাশে টাশে করেন প্রিয় ভাইয়েরা, আপনার এখান থেকে সাবধান। ক্যাম্পাস জীবনে আমরা একটা মজার কথা বলতাম যে আমাদের দোকানদাররা সারাদিন পরোটা টরোটা ভাইজার পরে এই বড় যে কড়াই থাকে, এই কড়াই তারা পরিষ্কার করা নিয়ে কোনোদিন চিন্তা করে না। রাত্রে যাওয়ার সময় দরজার সামনে আস্তে করে রেখে যায়, সারা রাত সাইটে সাইটে ওইটা চকচকা করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এইটা খুব সতর্কতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের ঝুঁটা থেকে, কুকুর থেকে বাঁচে থাকতে বলছেন। 7বার 8বার ধোয়ার কথা বলা হয়েছে। এখান থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। ডান হাতে খাওয়ার জন্য ব্যবহার করা, বাম হাতকে পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা, এটা হচ্ছে আপনার আমার জন্য দায়িত্ব। দীর্ঘ কথা ভাই, কথা বললে অনেক কথা আরো অনেক কথা রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি। সর্বশেষ শেষ করে দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার ক্ষেত্রে নিয়ামত দান করেছেন। আপনাদের কার কি সমস্যা আছে মনে মনে চিন্তা করেন, আর এই আমল বলে দিচ্ছি আপনাদের জন্য। এই আমল করবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জীবনে বরকতে বরকতে ভরায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তোমার কোন ভাই অসুস্থ হয়েছে, মান আদা মারিদান, এরপরে সেই ব্যক্তিটা ওই অসুস্থ রোগীকে দেখতে গেছে। সে মূলত দুনিয়ার বুকে অসুস্থ রোগীকে দেখতে গেলেও আমি রাসূল বললাম সে জান্নাতের মধ্যে এখন ঢুকছে, এবং কোন ফলগুলা সে খাবে এইগুলা সে এখন বাঁচতেছে। বুঝেন নাই? সে গেছে ভাইরে দেখতে অসুস্থ, সামর্থ্যের মধ্যে অল্প একটু ফল নিয়ে গেছে। আমার ওই ভাইটা এই খাবারটা পছন্দ করে নিয়ে গেছে, অসুস্থ রোগী। ভাই কেমন আছেন ভাই? আপনি অসুস্থ, কয়দিন দেখা হয় না, আপনাকে একটু দেখতে এসেছি। আল্লাহ রাসূল বলছেন সে গেছে অসুস্থ রোগীকে দেখতে, অসুস্থ রোগী দেখতে যায় নাই। সে গেছে জান্নাতের মধ্যে কোন ফলগুলা খাবে ওই ফলগুলা সে এখন পছন্দ করতেছে। আল্লাহু আকবার! এত নিয়ামত অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার জন্য। সুতরাং আপনি যদি দুনিয়ায় থেকে আল্লাহর কাছে জান্নাতে থাকার ফিলিংস পেতে চান, আপনি অসুস্থ রোগী দেখতে যান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমাতি হাত্তা ইয়াজলিসা ফাইযা জালাসা ইকমাদা ইকতামাসা ফিহা। আল্লাহ রাসূল বলছেন, যখন কেউ অসুস্থ রোগীকে দেখতে যায়, সে আল্লাহর রহমতের মধ্যে সাঁতার কাটে। এরপরে অসুস্থ রোগী দেখতে গেছে,
বলছে ভাই একটু বসেন, আসলেন কেবল। অসুস্থ রোগী দেখতে গেছে সাঁতার কাটতে কাটতে, আর যেই না ও বলছে যে আপনার পাশে একটু বসেন, অসুস্থ রোগীর মাথার কাছে একটু বসেছেন, পাশে বসছেন, জিজ্ঞাসা করছেন, কথা বিনিময় করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজা জালাসা ইকতামাসা ফিহা, সে যেন আল্লাহর রহমতের মধ্যে এখন ডুব দিছে। এতক্ষণ সাঁতার কাটতেছিল, পাশে বসে এখন ডুব দিছে। সুবহানাল্লাহ। যার যত ধরনের ঝামেলা আছে আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ আমার অসুস্থ ভাইকে দেখতে যাব। কত বড় সামাজিক দায়িত্ব আল্লাহ রসুল এটা দিয়েছেন। আমরা অসুস্থ হলে তাদের খোঁজ খবর নেই না। আল্লাহু আকবার, কি নিয়ামত! দুনিয়ার আর কোনো ইবাদতে বলা হয় নাই বান্দা সাঁতার কাটতেছে আল্লাহর রহমতের মধ্যে, দেখতে বেরিয়ে গেছেন এখান থেকে যে আমার ভাইটা অসুস্থ, আমি দেখতে যাচ্ছি। আল্লাহু আকবার, যেতে যেতে পৌঁছাই গেছি, মাথার কাছে বসছি, আর বসার সাথে সাথে আল্লাহর রহমতে আমি ডুব দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পেতে হলে অসুস্থকে আমাদের দেখতে যেতে হবে। এরপরে আরো কথা বলেছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, দুনিয়ার বুকে কোন মুসলমান যদি অপর অসুস্থ মুসলমানকে দেখতে চায়, সে যদি সকালবেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। সন্ধ্যায় যদি দেখতে যায়, ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। টার্গেট করে যান, প্রত্যেক দিন আমরা একটু করে অসুস্থ রোগী দেখব। যারা ডাক্তারি করেন, যারা নার্স আছেন, আপনারা তো আপনাদের পেশার মধ্যে আছেন, পেশার বাহিরেও নিয়ত রাখবেন যে আল্লাহ একবার গেলেই হতো, 2 মিনিট থাকলেই হতো, আমি এইটাকেও অসুস্থ, আমার দায়িত্বের বাহিরে ইমানদার হিসেবে তাকে দেখতে যাচ্ছি, মানুষ হিসেবে তাকে দেখতে যাচ্ছি, মানবীয় মানুষ হিসেবে তার প্রতি কর্তব্য পালন করছি। ইনশাআল্লাহ ডাক্তার, নার্স, সেবিকা যারা আছেন তারাও এই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর আমরা এটা পারবো না ইনশাআল্লাহ? আমাদের ভাইদেরকে দেখতে যাব মানবিক। প্রথমগুলো আল্লাহ রসুল মানুষ হিসেবে বলেছেন। একজন মানুষ, সে হিন্দু মানুষ হতে পারে, বৌদ্ধ মানুষ হতে পারে, খ্রিস্টান মানুষ হতে পারে, মুচি হতে পারে, কামার হতে পারে, যেই হোক না কেন, সে তো একজন মানুষ। আমি মানুষ হিসেবে তাকে দেখতে গেছি। আল্লাহ রসুল বলছেন এই মানুষকে দেখতে যাওয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আমিন তোমার এই সওয়াব দান করবে। আর মুসলমান ভাই আমার অসুস্থ হয়েছে, সকালবেলা আমি দেখে আসছি, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসি, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। আল্লাহু আকবার। কল্পনা করেন আপনি, আপনার কি চাই? আল্লাহ আমার জীবনে এই আমার লাগবে, কি করব? উপায় নাই। ওই যে বিভিন্ন কায়দা কানুন করে যে আমাদেরকে আদায় করতে হয়, এটা একটা কায়দা। এই পদ্ধতিতে আপনি গেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার স্বার্থেই আমি যাচ্ছি, আল্লাহ আমার ভাইকে আমি দেখতে যাচ্ছি, ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, আমার জন্য বিপদটা উদ্ধার হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা অসুস্থের খোঁজ খবর নিব। আবার অনেকের ধারণা আছে অসুস্থকে দেখতে গেলে এ নিয়ে যেতে হবে, সে নিয়ে যেতে হবে। আবার অসুস্থ রোগীও মনে করে কত বড় রে অসামাজিক, আসলো একটা হরলিক্স আনলো না। আপনি এইরকম বানায়েন না, এই কায়দা কানুন বানায়েন না এগুলা। নবীজি আপনাকে দোয়া করতে বলছেন, অসুস্থ মানুষকে যে বলবেন আল্লাহ তোমাকে শেফা করুক, আল্লাহ তোমাকে দ্রুত আরোগ্য দান করবে, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার জন্য শেফা দান করে। আপনি তার জন্য দোয়া করলেন, এরপর তার কাছেও দোয়া চাইবেন, ভাই আপনি একটু দোয়া করেন, আপনার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এরকম একটা বিউটিফুল সমাজ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.